আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি প্রথম যখন উত্তরায় ছিলাম তখন মুন্নার বাবা, তিনি দক্ষিণখানে থাকতেন, তিনি প্রথম এসে একদিন আমাকে বললেন, স্যার আমার ছেলেটাকে তো পাচ্ছি না, তো গুম হয়ে গেছে, গুম হয়ে আমরা পাচ্ছি না। এরপর যে রাতে পুলিশ এসেছিল, এসে তুলিয়ে গেছে, তারপর আর এখন পর্যন্ত কোনো খবর নেই। এই শুরু হলো পিতার সন্তানকে খোঁজ করা, মাসের পর মাস, বছর ধরে খোঁজ করেছে। এমন একটা জায়গা নেই যাওয়ার দিয়েছে, এমনকি ভারতে গেছে, সিমলাতেও গেছে, এবং শেষে অসুস্থ হয়ে মারা গেছে। মুন্নার মা খুব কষ্ট করে এখন ছেলেদের সঙ্গে থাকে অথবা মেয়ের সঙ্গে থাকে। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্যে চলে গেছে তারা কিন্তু, তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি।